শুধু মেথি দানা নয়, মেথি শাকের মধ্যেও রয়েছে প্রচুর গুণ। মেথি শাকটা কিছুটা তিতো, কিন্তু খেতে কিন্তু বেশ সুস্বাদু। তাহলে আর দেরি কিসের? শীত থাকতে থাকতে মেথি শাক কিনে এনে সুন্দর করে রান্না করে খাও, তাতে ওজন কমবে আর ডায়াবেটিসও বসে থাকবে। এছাড়াও তো পেটের অনেক রোগের সমস্যা মেটে। আজ রুমার টাইম পাসে রান্নাঘরে 2 আঁটি মেথি শাক এসেছে, সেটাকেই ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর মেথি শাক একটু তিতকুটে হয়, যদি মেথি শাকের মধ্যে এরকম একটু নুন দিয়ে ভিজিয়ে রাখা যায় 5 মিনিট মতন, তাহলে কিন্তু তিতে ভাবটা অনেকটাই কেটে যায়। এই মেথি শাকে অন্য কোনো সবজি ভালো লাগে না, একমাত্র বেগুনটা দিলেই এই শাকটার টেস্টটা বাড়ে। তাই আমি এখানে বেগুন কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর কড়াই বসিয়ে সাদা তেলে রান্নাটা করছি। 1/2 চামচের মতন কালো জিরে ফোড়ন দিলাম, আর 2টো শুকনো লঙ্কা ছেড়ে দিলাম। লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে আর কালো জিরেটা সুন্দর একটা গন্ধ বেরোলে বেগুনগুলোকে ছেড়ে দিলাম। বেগুনটাকে একটু নাড়িয়ে নিয়ে ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু হালকা ভাজা হলে তারপরে যে কেটে রেখেছি যে শাকটা সেটাকে দিয়ে দেবো। ভাজাটা মোটামুটি এরকম হবে, তারপরে শাক কুচোগুলোকেই দিয়ে দিলাম। আর স্বাদ মতন নুনটাও দিয়ে দেবো। আর নুনটা বুঝে দিতে হবে, কারণ শাকটা যতটা দেখাচ্ছে অনেকটাই, পরে হয়ে গেলে কিন্তু একদম কমে যায়, তাই নুনটাকে বুঝেই দিতে হবে। এবার ভালো করে শাকের সাথে নুনটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামে রেখেছি। তারপরে ভালো করে শাকটাকে বেগুনের সাথে বেশ মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি একদমই কমিয়ে দেবো, দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পরে বেশ শাক থেকে জল ছেড়ে শাকটা বেশ নরম হয়ে গেছে। আর বেগুনটা যেহেতু একটু ভাজা ভাজা ছিল, বেগুনটাও শাকের জলে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই কমে এসেছে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মেথি শাকের। আর এই মেথি শাকটাকেই তোমরা শীতকালে বেশি করে এনে শুকিয়ে কসুরি মেথি যেটাকে বলি, সেইভাবে শুকনো করে একটা কৌটোর মধ্যে রেখে সারা বছর কিন্তু ব্যবহার করতে পারো। চলো দেখে নাও, এবার শাকটা পুরো তৈরি, একটা বাটিতে নামিয়ে নিলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে একবার হলেও এই শাকটা করে খেও। খুবই পুষ্টিকর, ডায়াবেটিস রোগ সারায়, এছাড়াও বিভিন্ন পেটের রোগ দূর হয়। ধন্যবাদ সকলকে, শেষ করলাম।